দায়ভার নিতে শিখুন মুখ্যমন্ত্রী, দায়িত্ব ছেড়ে পালানো যায় না। প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমা হবে, এটাই স্বাভাবিক। কলকাতা জুড়ে অব্যবস্থার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুকান্ত মজুমদারের। দেখুন, পুজোর আগে এতগুলো পরিবার তাদের প্রিয়জনকে হারালো, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, সঞ্জীব গোয়েঙ্কার উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। আজ ভারতবর্ষের সমস্ত মেট্রোপলিটন সিটিতে তার এইভাবে ঝুলে থাকে, যেভাবে কলকাতাতে আমরা দেখি সেইভাবে কোথাও তার ঝুলে থাকে না। আর বন্যা হলে বা প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমবে, এটা অত্যন্ত স্বাভাবিক, সব শহরেই জমে। আমরা তার জন্য এই মুহূর্তে কাউকে দোষারোপ করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যাঙ্গালোরেও তো জল জমে, কিছুদিন আগে হায়দ্রাবাদে জল জমেছিল, কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে। কেন কলকাতাতে বারবার হয়? 2 বছর আগে দুটি বাচ্চা তাদের জীবন হারিয়েছিল, আমি তাদের বাড়ি গেছিলাম। কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা, এর জন্য দায়ী কে? এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয়? এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন। সেই জন্য দায়ভারটা নিতে শিখুন। সবসময় লোকের ঘাড়ে দায় চাপিয়ে দেবেন, কখনো রামের ঘাড়ে, কখনো শ্যামের ঘাড়ে, কখনো যদুর ঘাড়ে, এটা চলবে না। আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বানভাসী কলকাতা এবং তার জেরে এবার কিন্তু মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার। দেখো, অনেকভাবেই বিরোধীরা এই বিষয় নিয়ে কথা বলছেন। সত্যি তো, যদি যে বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছিল, তার প্রাথমিক একটা প্রস্তুতি বোধহয় পৌরসভার কাছে মানুষ এক্সপেক্ট করে, সেই প্রস্তুতি বোধহয় পৌরসভা নিতে পারেনি। সামগ্রিকভাবে যে পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। এবং এই বৃষ্টি নতুন নয়, এর আগে বোধহয় 2002 সালে এই রকমের বৃষ্টি হয়েছিল, এর থেকেও বেশি। কিন্তু এতগুলো মানুষ মারা গেল, এবং যে মানুষগুলো মারা গেলেন পুজোর আগে, তাদের পরিবার খুব অসহায় অবস্থায় রইলেন। যারা মারা গেছেন তারা অধিকাংশই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন, অর্থাৎ রাস্তার ধারে অধিকাংশ বিদ্যুতের বক্স যেগুলো থাকে, মিটার বক্স, সেগুলো খোলা পড়ে থাকে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু বিরোধীরা সরব হয়েছেন। শুধু সুকান্ত মজুমদার নয়, সমস্ত বিরোধী দল এই অভিযোগগুলো করছেন যে সরকার, পৌরসভা আগে থেকে কেন ব্যবস্থা নেয়নি, কেন মিটার বক্সগুলো খোলা থাকে। এই বৃষ্টি যে হবে, আর বারবার আবহাওয়া দপ্তর বলেছে যে পুজোর সময় আগে বৃষ্টি হবে, তাহলে সেক্ষেত্রে পৌরসভাগুলো উদ্যোগ নেয়নি কেন? সুকান্ত মজুমদার কার্যত সেই প্রশ্নই করেছেন মুখ্যমন্ত্রীকে যে দায় এড়িয়ে পালানো যাবে না, কেন এই ব্যবস্থাগুলো নেননি, এর জবাব দিতে হবে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। দায়ভার নিতে শিখুন মুখ্যমন্ত্রী, দায়িত্ব ছেড়ে পালানো যায় না, এই মন্তব্যই করেছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুকান্ত মজুমদারের। প্রাকৃতিক দুর্যোগ হলে জল জমা তো হবে, সেটাই স্বাভাবিক। পুজোর আগে এতগুলো পরিবার প্রিয়জনদের হারালো, বলা হয়েছে সুকান্ত মজুমদারের তরফে।